ন্যাশনাল মেন্স কাম মেরিট স্কলারশিপ 2013 এবং 14 সালের মেন্টাল এবিলিটি টেস্ট থেকে কিছু অঙ্কের সমাধান করব বা রিজনিং করব এই ভিডিওর মাধ্যমে। স্ক্রিনেতে দেখে নাও। প্রথমে 1 নম্বরটা কি দেওয়া আছে স্ক্রিনেতে দেখো, 3, 189, 7 আর 9 নিচে দেওয়া আছে। এখানে যে 2, 96, 8, 6 আর এখানে 6, 216, 4 আর কোশ্চেন মার্ক। তাহলে প্রথমে যেটা লজিকটা কি করে করেছে, প্রথমে দেখো তাহলে তুমি করবে 7 গুণিত 9, এই দুটোকে গুণ করতে হবে, ওপরে দেওয়া আছে 3, তার গুণ করলে পেয়ে যাবো কত 189, প্রথম লজিকটা। দ্বিতীয় লজিকও দেখবে, দ্বিতীয় লজিক যে 8 গুণিত 6 হয়েছে গুণিত 2 সমান পেয়ে যাবো 96। তাহলে 3 নম্বরটা করে দাও। 3 নম্বরটা তোমার দেওয়া রয়েছে 216, তাহলে তোমার টোটাল হচ্ছে তোমার 216। এখানে 4 গুণিত এই জায়গাতে মান করতে হবে গুণিত 6, তাহলে 4 6 কত হচ্ছে 24। তাহলে 216কে 24 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে তোমার পেয়ে যাবে 24 9। তাহলে তোমার এ বি সি ডি চারটে অপশনের মধ্যে 12, 6, সি এ দেওয়া আছে 9 আর ডি এ হচ্ছে 8। তোমরা তাহলে 9 হচ্ছে সি অপশনটা, 1-এর সি অপশনটাই করবে তোমরা সঠিক উত্তর। 2 নম্বরটা, 2 নম্বর দেখো স্ক্রিনেতে। 2 নম্বর কি দিয়েছে, এই টাইপের ছবি দেওয়া আছে। এই টাইপের ছবির মধ্যে দেওয়া আছে এখানে 8, এখানে আছে 10, এখানে 56, এখানে 6, এখানে 4, এখানে 9, এখানে 7, এখানে 48, এখানে 5, এখানে 3, এখানে দেওয়া আছে 6, এখানে 8, কোশ্চেন মার্ক 7 আর 4। চারটে অপশন দিয়েছে 18, 36, 24 আর 20। আর দেখো এখানে কি করেছে, দেখো এখানে 56 কি করে পেয়েছে, 56 পেয়েছে এই দুটোকে গুণ করেছে আর এই দুটোকে গুণ করেছে। তাহলে দেখো 8 গুণিত 10 গুণ করেছে আর 6 গুণিত 4, তাহলে এখান থেকে 8 10 এ 80 বিয়োগ 24 সমান হয়ে যাচ্ছে 56। একইভাবে এই দুটোকে দেখো 7 9 হচ্ছে 63 বিয়োগ 3 5 এ 15 বিয়োগ করলে পেয়ে যাবো আমি 48। দুটোকে গুণ আর মাঝখানে দুটো বিয়োগ, এই দুটোকে গুণ করো 6 8 48 বিয়োগ 4 7 28, তাহলে পেয়ে যাবো 20। 20 তোমার ডি অপশনে দেওয়া রয়েছে। 20 তোমার দেওয়া আছে কোন অপশনে, তোমার ডি অপশনে। ডি অপশনই করবে তোমার সঠিক উত্তর। 20 হলো। 3 নম্বর দেখো, 3 নম্বর স্ক্রিনে যে ম্যাথটা দেখো, 3 নম্বর। 3 নম্বরে ত্রিভুজের মধ্যে দেখো 5, 3টে বাহু কোণে 7 আর 9, মধ্যখানে দেওয়া আছে 11, তারপর এই যে 8, 11, 14, মাঝখানে কোশ্চেন মার্কে বার করতে বলেছে, তারপরে 12, ত্রিভুজের একটা কোণ দিয়ে আছে 16 আর এখানে 20, মাঝখানে দেওয়া আছে 24। তাহলে তোমার এখানে কোন লজিক অ্যাপ্লাই করেছে, কিচ্ছু নয়, সবচেয়ে সহজ। এখানে যে অ্যাপ্লাই করেছে 7 যুক্ত 9, এই দুটোকে যোগ করে 5টা কি করেছে বিয়োগ করে 11 হয়ে গেছে। নিচের দুটো সেমভাবে 11 যুক্ত 14, এই দুটোকে যোগ করেছে, বিয়োগ করলে 8, 11 25, 25 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 17। তারপরটা মেনশনে কি দেখো 16 যুক্ত 20, এই দুটোকে যোগ করে বিয়োগ করছে 12, 36, 36 থেকে 12 বিয়োগ করলে 24, তাহলে 17 তোমার দেওয়া যায় বি অপশানে। 17 তোমরা করবে বি অপশানটা হবে তোমার সঠিক উত্তর। এবার 4 নম্বরের মধ্যে স্টার ডায়াগ্রামে দেওয়া রয়েছে, একটা স্টার ডায়াগ্রাম। এই ধরনের একটা স্টার ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে 7, এখানে দেওয়া আছে কোশ্চেন মার্ক, এখানে দেওয়া আছে 18 আর এখানে দেওয়া আছে 16, এখানে দেওয়া আছে 6 আর এখানে দেওয়া আছে 8। এই কোশ্চেন মার্কে বার করতে হবে, খুব সহজ। স্টার ডায়াগ্রামের মধ্যে দেখো কি করে করেছে, 7-এর বিপরীত প্রান্তে 16,
কি করে হয়েছে 7-এর সাথে 2 গুণ করে 2 যোগ করলে হয়ে যাচ্ছে 16। দেখো 8-এর বিপরীত প্রান্তে হচ্ছে 18, তাহলে 8-এর সাথে তুমি 2 গুণ করো 2 যোগ করো হয়ে যাবে তোমার 18। সেম ভাবে 6-এর সাথে 2 গুণ করো 2 যোগ করো হয়ে যাবে কত, 6 গুণে 12 14। 14 তোমার অপশন দিয়ে আছে এই অপশনটাই করবে তোমরা সঠিক উত্তর। তারপর 4 হলো 4 নম্বর। 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা আমি ছোট্ট করে লিখে ফেলি। নম্বরটা এখানে আছে 4, এটা কোশ্চেন মার্ক, এটা 12, এটা 42, এটা 24, এটা 9, এটা 2, এটা 7। এই কোশ্চেন মার্কে বার করতে হবে। এটা আরো সহজ। কি করে করবে দেখো, বিপরীত দিকে দেখো, 6 দুগুণে 12, 6 দিয়ে গুণ করেছে, 4 6 24, 6 দিয়ে গুণ করেছে, 6 7 42, তাহলে 9 6 9 কত 54, 6 দিয়ে গুণ করলি তোমার 9 গুণিত 6 সমান হচ্ছে 54। 54 তোমার অপশনে দেওয়া আছে ডি। 54 তোমার অপশন দেওয়া আছে, তোমার ডি অপশনটা করে দেবে। তারপরে গেল 6 হলো, 5 হলো, 6 6টা 6 আরো একটা ভালো, 3টে রো এবং কলম ওয়াইজ, রো ও কলম ওয়াইজ 1 2 আর 3 11 7 5 120 45 কোশ্চেন মার্ক তোমাকে এটা দিয়ে আছে। এই কোশ্চেন মার্ক কি করেছে দেখো, এখানে যে করেছে, এখানে 1 যুক্ত 11 এই দুটোকে যোগ করেছে, যোগ করে কি করেছে গুণ করেছে, গুণ করে দুটোর মধ্যে বিয়োগফল করেছে। তাহলে দেখো 11 আর 1 কে 12 গুণিত দুটোকে বিয়োগ করলে পাবো 10, 120। দুটোকে গুণ করেছে, এই দুটোকে যোগ করেছে আর দুটোকে বিয়োগ করেছে। দেখো তাহলে যোগ আর বিয়োগ, তার দুটোকে যোগ এবং বিয়োগের গুণফল করেছে। এটা মিলছে নাকি দেখে নাও, 7 যুক্ত 2 গুণিত 7 যুক্ত -2 যোগ 2, তাহলে 9 গুণিত 5 সমান 45। তাহলে লাস্টেরটা একইভাবে 5 যুক্ত 3 গুণিত 5 বিয়োগ 3 8 গুণিত 2 সমান 16। 16 তোমার অপশানে কোথা দেওয়া আছে, 16 দেওয়া আছে বি। 7 নম্বরটা, 7 নম্বর তোমার 3টে বৃত্ত, একটা বৃত্ত, দুটো বৃত্ত, 3টে বৃত্ত। তিনটে বৃত্তের মধ্যে লেখা আছে 5 4 20 9 3 8 24 11 9 4 কোশ্চেন মার্ক 13। তো এখানে দেখো বৃত্তের মধ্যে যে জিনিসটা করা আছে, দেখো এখানে বৃত্তের মধ্যে কি করেছে, এই দুটোকে গুণ করেছে, গুণ করে এখানে বসিয়েছে, আর তারপরে এই দুটোকে আবার যোগ করেছে, যোগ করে এখানে বসানো হয়েছে। তাহলে দেখো এই দুটোকে গুণ করেছে এখানে বসিয়েছে, আবার এই দুটোকে যোগ করেছে এখানে বসিয়েছে। তাহলে তুমি এখানে করো, 4 9 গুণ করলে কত হবে 36। দেখো 9 আর 4 যোগ করলে হয়ে যাচ্ছে 13, 36 হয়ে গেছে তোমার 7এরটা সঠিক উত্তর। 36 তোমার দিয়ে আছে বি অপশানে, বি অপশানটাই করবে তোমরা সঠিক উত্তর। এটা গেল 7। 8 8এরটা ত্রিভুজের মধ্যে, 8টা দেখে নাও, 8টা ত্রিভুজের মধ্যে দেখো বাহুগুলোর মধ্যে দেওয়া আছে 4 10 18, এদিকে দেওয়া আছে 6, এদিকে দেওয়া আছে 14, এদিকে দেওয়া আছে 8। উপরে 8, নিচে দুটো 14 আর 22, এই পাশে 6 14 8, আর এখানে দেওয়া আছে 5 6 11 4 আর 15। এখানে কিচ্ছু নাই, সবচেয়ে সহজ হচ্ছে দেখো প্রথমেরটা আমি করছি। প্রথমে দেখো উপরে দিয়ে, নিচে দিয়ে আছে 10, উপরে দিয়ে আছে 4, দুটো বাহুর মধ্যে বিয়োগ করে মাঝখানে লিখে দিয়েছে। তাহলে তোমরা শেষেরটা একই জিনিস করবে। তাহলে কোশ্চেন মার্ক দিয়ে আছে, কোশ্চেন মার্কের দিকে এখানে 15 বিয়োগ 5
করে 10, দুটো বিয়োগ করবে, বিয়োগ করে ওই বিয়োগ ফলটা এখানে বসিয়ে দেবে 10, 10 তোমায় দেওয়া আছে সি অপশানে। লাটের দেখে তোমরা সি এর উত্তরটা তোমরা করে দিচ্ছ, সহজ একটা। 8, তারপরে হচ্ছে 9, 9টা যোগ চিহ্নের মধ্যে দেখো, 9টা দেখে না, 9টা যোগ চিহ্ন দিয়ে আছে, যোগ চিহ্নের মধ্যে কি আছে 3, এদিকে দাঁড়াও ছোট করে, ঠিক আছে, এখানে দেওয়া আছে 6, এখানে দেওয়া আছে 39, এখানে 5, এখানে 3, এখানে 3, এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 5, এখানে হচ্ছে 51, 7, 4, তারপর দেওয়া আছে 3 কোশ্চেন মার্ক 4 হয়েছে 5, এখানটা তোমার 5, এই কোশ্চেন মার্কে তোমাকে বের করতে হবে। তাহলে এখানে দেখো কি করেছে, এখানে আরো সহজ, এখানে করেছে দেখো এইটা গুণ করেছে 6 গুণিত 5, ওই যে 39 কি পাবো 3 গুণিত 3, দুটোকে কি করেছে যোগ করেছে, যোগ করলে 39 হয়ে গেছে। একইভাবে দেখো এইটা গুণ করো 5 গুণিত 7 আর যুক্ত 4 গুণিত 4, তাহলে 5 7 35 যুক্ত 16 51 হয়ে যাবে। এইটা দেখো 30 যুক্ত 9 39 হয়ে যাবে। তাহলে এইটা দেখো সেম 5 গুণিত 5 যুক্ত 3 গুণিত 4, 5 5 25 আর 12 সমান হয়ে গেল 37। 9টা দেখো উত্তর দিয়েছে 37, 37 কোথায় আছে তোমার সি অপশানে, সি অপশানে দেওয়া আছে 37, 37টা তোমার হবে সঠিক উত্তর। 9টা গেল। 10এরটা দেখো একটা সার্কেলের মধ্যে কিছু নাম্বার দেওয়া রয়েছে 7 5 144 3 4 49 36 1 5 2 8 কোশ্চেন মার্ক। তাহলে 144 7 5 আছে, 7 যুক্ত 5 সমান হচ্ছে 12, 12 স্কোয়ার করলে হয়ে যাচ্ছে 144, প্রথমেরটা পেয়ে গেলাম। দ্বিতীয়টা দিয়ে আছে দেখো 3 যুক্ত 4 সমান হচ্ছে 7, 7 স্কোয়ার করলে পেয়ে গেলাম 49। এবার তোমাকে বের করতে হবে 2 যুক্ত 8 সমান হচ্ছে 10, 10 স্কোয়ার মানে হচ্ছে 100, 100 তোমার দেওয়া আছে কোথায় ডি অপশানে, 100 তোমার করা দেওয়া আছে ডি অপশানে, তোমার ডি অপশানটা তোমরা বসিয়ে দেবে, এটার সঠিক উত্তর। তারপর হচ্ছে 11টা দেখো, 11টা কি বলেছে, 11টা একটা বৃত্তের সার্কেলের মধ্যে তোমার এইটা সার্কেলের মধ্যে তোমাকে এইভাবে ভাগ করেছি, এখানে আছে 3, এখানে 5, এখানে 8, এখানে 13, এখানে 22, এখানে কোশ্চেন মার্ক। এখানে কি করেছে, এখানে অপশানগুলো যা পরে হবে আগে ক্যালকুলেশন এখানে যে করেছে, এখানে করেছে দেখো, এখানে যে পদ্ধতি করেছে 3-এর সাথে 2 গুণ করেছে, গুণ করলে 5 দিয়ে আছে, 1 বিয়োগ করেছে সমান হয়ে গেল 5। তারপর 8 সেম ভাবে 5-এর সাথে 2 গুণ করেছে, বিয়োগ করেছে কত 2, মিলে গেল 8। 8-এর পরে তাহলে 8-এর সাথে 2 গুণ করেছে, 3 বিয়োগ করেছে, মিলে গেল 13। তারপরে 13-র সাথে 2 গুণ করেছে, বিয়োগ করেছে 4, মনে হয়ে গেল 22। এবার দেখো সেম ভাবে 22-এর সাথে 2 গুণ করবে, বিয়োগ করবে কত 5, তাহলে 44, 44 থেকে 5 বিয়োগ করলে কত পাবো 39। এই পদ্ধতিটা এখানে অবলম্বন করে ম্যাথটি করা হয়েছে। 39 তোমার দেওয়া আছে সি, 39 তোমার সি অপশানে দেওয়া রয়েছে। তারপর 12টা এখানে এইভাবে একটা আছে আর এইভাবে একটা আছে, এখানে আর একটা আছে, এইভাবে দুটো দেওয়া রয়েছে। দুটো দেওয়ার মধ্যে তোমার সংখ্যা লেখা আছে, এখানে লেখা আছে 4,
এখানে হচ্ছে 3, এখানে 2, এখানে 6, এখানে কোশ্চেন মার্ক, এখানে 5, এখানে 5, এখানে হচ্ছে 3, এখানে 7, এখানে 20। তোমার কি করে ক্যালকুলেশন করেছে এখানে দেখো, ক্যালকুলেশন যে করা হয়েছে এখানে দেখো 5 5 যোগ করলে হচ্ছে 10, 3 আর 7 যোগ করলে হচ্ছে 10, 10 10 যোগ করে দিয়েছে, বসিয়ে দিয়েছে 20, এইভাবে করেছে। তাহলে এখানে দেখো 4 3 হচ্ছে 7, 6 আর 2 8, 8 আর 7 হচ্ছে 15, চারটে সংখ্যা যোগ করে বসিয়ে দিয়েছে। তোমার হচ্ছে 15, 15 তোমার এই অপশানে দেওয়া রয়েছে। এই 12টা তোমরা করবে, এই অপশানটা হচ্ছে সঠিক উত্তর। এবার আসে 13টা। 13 স্ক্রিনে দেখে নাও, 13টা দিয়েছে 93, 27, 63 আর 3। এখানে দিয়েছে 79, 38, 37 আর 4, এখানে 67, 16, 42 আর কোশ্চেন মার্ক। কিছু নয়, কিছু কি করেছে, 93 দেওয়া আছে, 93 থেকে 63 বিয়োগ করেছে, কত 30, 30 থেকে 3 বিয়োগ করে বিয়োগফলটা উপরে লিখে দিয়েছে। তারপরটা দেখো সেমভাবে 79 থেকে 37 বিয়োগ করো, বিয়োগ করলে পেয়ে যাবো আমি 2 আর 4, 42 থেকে 4 বিয়োগ করো, বিয়োগফলটা উপরে লিখে দাও 38, দেখে নেবে একবার। এটা হচ্ছে তোমার 13টা। আর তোমাকে তাহলে বার করতে হবে এখানে তোমার 67 থেকে 42 বিয়োগ করো, 42 বিয়োগ করে হচ্ছে 25, উপরে দেওয়া আছে 16, বিয়োগ করে 16টা বিয়োগ করে বসিয়ে দাও। নিচের ঘরে তোমরা লিখে দেবে কত, 9, নিচের ঘরে তোমরা লিখে দেবে কত, 9 হয়ে গেল 13টা সঠিক উত্তর। 14 ত্রিভুজ, একটা ত্রিভুজ, দুটো ত্রিভুজ, তিনটে ত্রিভুজ। ত্রিভুজের মধ্যে এখানে আছে 2, এখানে আছে 3, এখানে আছে 5, ভেতরে 11, ভেতরে আছে 27, এখানে 4, এখানে 5, এখানে 7, এখানে 6, এখানে 7, এখানে 9 আর কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি করেছে, এখানে করেছে দেখো ত্রিভুজের মধ্যে এই দুটো সংখ্যাকে গুণ করেছে, তাহলে 2 3 গুণ করেছে আর 5 যোগ করেছে, যোগফল 11 মিলে গেছে। তোমরা করো 5 4 হচ্ছে 20, এইটা যোগ করে দাও 27, দেখো মিলছে 27। তাহলে এখানে দেখো 6 7 হচ্ছে 42 যুক্ত 9 সমান হচ্ছে 51, এখানে তোমরা বসিয়ে দাও কত, 51 হয়ে যাবে তোমার 14, সঠিক উত্তর 51 বি অপশানে দেওয়া রয়েছে, 51 দেওয়া আছে বি অপশানে। তারপরে তোমার হলো 15 একটা বৃত্তের মধ্যে একটা বৃত্ত করা আছে, ভাগ করা আছে 4টে, এখানে যাচ্ছে 5, এখানে যাচ্ছে 6, এখানে 126 আর এখানে কোশ্চেন মার্ক। অপশান আমি এখন দিচ্ছি না। এখানে কি করেছে দেখো, এখানে কি করেছে, 5-এর কিউব করেছে, এইটার পরিপ্রেক্ষিতে 5-এর কিউব করে তার সাথে কি করেছে 1 যোগ করেছে, তাহলে 5-এর কিউব হচ্ছে 125 আর যুক্ত 1 126। তাহলে এখানে তোমরা কি করবে, 6-এর কিউব করবে প্লাস 1, 6-এর কিউব মানে হচ্ছে 216 যুক্ত 1 সমান হচ্ছে 217, এই জায়গাটা বসবে তোমার কত, 217 তোমার সি অপশানে দেওয়া রয়েছে 15টা 217। এবার হচ্ছে 16তে দেখো 3টে বর্গক্ষেত্র টাইপের ছবি আঁকা রয়েছে, 3টে, 1টা 2টো 3টে হয়েছে, 3টে বর্গক্ষেত্রের মধ্যে এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 3, এখানে দেওয়া আছে 2, এখানে দেওয়া আছে 4, এখানে দেওয়া আছে 4, এখানে 2, এখানে 1, এখানে 3, ভেতরে 10, ভেতরে 18, এখানে 6, এখানে 5, এখানে 4, এখানে 3,
আর মাঝখানে হচ্ছে কোশ্চেন মার্ক। তাহলে এখানে কি করেছে দেখো, এখানে করেছে চারটে বাহুর যে নাম্বার দেওয়া আছে বা সংখ্যা দেওয়া আছে, চারটে বাহুর সংখ্যা যোগ করেছে দেখো, দেখো যোগ করেছে দেখো, এটা একটা করছি আমি এখানে 3 যুক্ত 6 যুক্ত 4 যুক্ত 5 সমান হয়ে যাচ্ছে 18। এটা দেখো একইভাবে 1 যুক্ত 2 যুক্ত 3 যুক্ত 4 সমান হচ্ছে 10। এটা যোগ করে দাও, 2 আর 4 6, 6 আর 8 14, 6 আর 8 14 তোমার দেওয়া আছে কত এই অপশানে, এই অপশানে করবে তোমার সঠিক উত্তর। এটা গেল 17। এবার হচ্ছে 18 তোমার সানের রেস যেমন বেরোয় সেইভাবে তোমার 6টা ভাগে ভাগ করা আছে। এখানে দেওয়া আছে 5, এখানে দেওয়া আছে 15, এখানে 2, এখানে 1, এখানে 3, আর এখানে হচ্ছে 6, আর এখানে 3, আর এখানে হচ্ছে কোশ্চেন মার্ক। সবচেয়ে সহজ দেখো, 5-এর 15 3 দিয়ে গুণ করেছে, 2-এর বিপরীতে 6 3 দিয়ে গুণ করেছে, 1-এর বিপরীত 3, তাহলে এখানে 3-এর বিপরীতে কত হবে, 3 দিয়ে গুণ করে বলিও, 3 দিকে কত 9, 17 হচ্ছে 9, 17 9 অপশন কোথায় দিয়েছে, দিয়েছে ডি অপশনে দেওয়া আছে 17 9 হবে তোমার সঠিক উত্তর। তো দেওয়া আছে এইভাবে, ঠিক আছে। বৃত্তের মধ্যে আবার একটা বড় বৃত্ত, তো এটাকে সমান ভাগে দুটোকে ভাগ করেছে, আবার এখান থেকে দুটো করে ভাগ করেছে, এখান থেকে। তো আমার এখানে 7 6 2 9 49 4 9 8 5 6 4, আর এখানে হচ্ছে কোশ্চেন মার্ক। দেখো কি করেছে এখানে কোশ্চেন মার্কের মধ্যে, তাহলে এখানে যে করেছে দেখো, এখানে 49 কি করে পারবো, এই দুটোর মধ্যে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে পাবো আমি 7, 7 স্কোয়ার হয়ে যাবে। এই দেখো এই দুটোর মধ্যে বিয়োগ করলে পাবো 1, 1 স্কোয়ার মানে 1, এই দুটোর মধ্যে বিয়োগ করলে পাবো 2, 2 স্কোয়ার 4, এই দুটোর মধ্যে বিয়োগ করলে পাবো 3, 3 স্কোয়ার হচ্ছে 9। তাহলে এখানে তোমার বসবে কত 1, দুটোর মধ্যে বিয়োগ করে তাদের স্কোয়ার করতে হবে, স্কোয়ার করলে তোমার সঠিক উত্তরটা বেরিয়ে যাবে 1 তোমার এই অপশানে দেওয়া আছে, 1 তোমার দেওয়া আছে এই অপশানে, এই অপশানটাই হবে তোমার সঠিক উত্তর।